হাই বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের কালকে 17 তারিখে একটা WBMCC ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ হয়েছে, সার্কুলার ফর রাউন্ড ওয়ান অ্যাডমিশন ইন WBUG মেডিকেল ডেন্টাল অ্যান্ড আয়ুষ। তোমাদের রাউন্ড ওয়ানের যা যা অনেক কিছু কোভিড প্রোটোকলস আছে বা কী কী ডকুমেন্ট লাগবে এসব অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও কালকে অ্যাডমিশন করাওনি তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, নোটিশে কী কী লেখা আছে সব পুরোটা তোমাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি পুরোটা দেখো। আর নোটিশটা শুরু করার আগে তোমাদের যারা নিটের র্যাঙ্কে এবার কম এসেছে একটু, বা আবার তোমাদের নতুন তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা তোমাদের নিট 2021-এর জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো করে, তো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আনএকাডেমি করে দিয়েছে। তো তোমরা এখন যারা নিট প্রিপারেশন নিচ্ছ তোমাদের এখন যে প্রবলেমটা সব থেকে বেশি হবে যে টাইম ম্যানেজমেন্ট কী করে করবে বা কী স্ট্রেস ম্যানেজমেন্ট, এখন অনেক স্ট্রেস হবে তোমাদের, যে পাওনি সিলেকশন মনে হবে যে হাল ছেড়ে দিই। তো এইসব জিনিস ট্যাকেল কী করে টপাররা করেছিল, আনএকাডেমির টপ এডুকেটাররা তোমাদের এটা বোঝাবে। তোমাদের টাইম ম্যানেজমেন্ট কী করে করতে হয়, আনমোল শর্মা 6টার সময় আসবে, রিদম 5টার সময় আসবে, মহেন্দ্র সিং 10টার সময় আসবে। আর কমন প্রবলেম ফেসড বাই নিট অ্যাসপিরেন্টস রক্ষিতা 2টোর সময়, সৌরভ শর্মা 7টার সময়। আর কী করে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয় তোমাদের নিট প্রিপারেশনের সময় সেটা বোঝাবে গৌরব গুপ্তা স্যার 7:15-তে। তোমাদের 5 things every NEET aspirant should know to become a successful doctor। তোমাদের এই জিনিসগুলো তোমাদের এদের কাছে জানতে হবে। আমরাও আমাদের ভিডিওতে অনেকবার বলেছি এসব জিনিস, টাইম ম্যানেজমেন্ট কী করে করতে হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তোমাদের নিটে পাওয়ার জন্য। স্ট্রেস বেশি করবে না, আমরাও বলেছি সব সময়। তো তোমরা এই জিনিসটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখো, তোমাদের বেনিফিট হবে। চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে সার্কুলারটার যে টপিক, সার্কুলার ফর রাউন্ড ওয়ান অ্যাডমিশন ইন WBUG মেডিকেল ডেন্টাল অ্যান্ড আয়ুষ সিটস 2020। The physical reporting of candidate for joining allotted medical dental Ayush college shall be as per schedule published in। তো ফিজিক্যাল রিপোর্টিংয়ে হবে, তোমাদের ই রিপোর্টিং হবে না, এটা আগেও বলেছি। আর তোমাদের কোভিডের জন্য যা যা প্রোটোকলস এগুলো আমি বলে দিচ্ছি। দ্য পার্টিসিপেটিং কলেজ শ্যাল ফলো অল দ্য GOI স্টেট গভর্নমেন্ট গাইডলাইন রিগার্ডিং কোভিড-19 ইস্যু, দেয়ার শ্যাল বি প্রপার ক্রাউড ম্যানেজমেন্ট। এটা কলেজের উপর তোমাদের ছেড়ে দাও। তারপর ভলেন্টিয়ার উইথ থার্মোগান, ভলেন্টিয়ারদের সেই টেম্পারেচার মাপার যে মেশিনটা আছে ওটা হাতে থাকবে, থার্মোগান। স্টাফ অ্যান্ড স্টুডেন্ট শ্যাল কম্পালসারি ওয়্যার মাস্ক, তোমাদের মাস্ক পরে যেতে হবে। হ্যান্ড স্যানিটাইজার স্ট্যান্ড উইথ স্যানিটাইজার বোটল শুড বি ইনস্টল ইন দ্য এরিয়া ডেডিকেটেড ফর অ্যাডমিশন পারপাস। লিকুইড হ্যান্ড সোপ ইন ওয়াশরুম শুড বি মেড অ্যাভেলেবল। এগুলো কলেজে সব হবে। আরোগ্য সেতু অ্যাপ স্ট্যাটাস অফ ক্যান্ডিডেট শ্যাল বি চেক ফর গ্রিন স্ট্যাটাস। তোমাদের যাদের ফোনে এখনও আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড নেই, তোমরা আরোগ্য সেতু অ্যাপটা ডাউনলোড করে নাও। আর ওখানে তোমাদের শুরু ঢোকার আগে তোমাদের ওই অ্যাপটা চেক করবে, তোমাদের যদি লাল হয়ে থাকে মানে তোমাদের ফ্যামিলিতে কোভিড আছে কেউ, তো তোমাদের এন্ট্রি দেওয়া হবে না। আর যদি গ্রিন থাকে তো তোমরা তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে। তাই যাদের মোবাইলে অ্যাপটা নেই এখনও তোমরা ইনস্টল করে নিও। as far as possible the payment shall be accepted electronically and the same may be communicated to the candidate. However, other payment methods are specified in counseling website by the respective college are also operable। তোমাদের যে যে কলেজে যাবে সব কলেজে তোমাদের ইলেকট্রনিক্যালি তোমাদের পেমেন্ট করা হবে। তাও যদি তোমরা না করতে পারো ইলেকট্রনিক পেমেন্ট, তো তোমাদের ক্যাশেও বা ডিমান্ড ড্রাফট এইসবে তোমাদের নেওয়া হবে, ব্যবস্থা করা থাকবে কলেজে। If the candidate is symptomatic COVID positive-19 or Arogya Setu app not showing green status, the candidate cannot be allowed to physical reporting for document verification and admission. He or she, however, can send authorized relative guardian asymptomatic and Arogya Setu app showing green status to deposit documents and fee for completion of admission process during scheduled time। এখানে বলেছে যদি তোমাদের ফ্যামিলিতে বা তোমার কোভিড পজিটিভ থাকে তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার আছে বা রিলেটিভ বা কেউ আছে তোমাদের যারা কোভিড পজিটিভ নয়, তো ওদের হাত দিয়ে তোমার ডকুমেন্ট আর ফিজটা পাঠিয়ে দিলে কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। The following documents are required for to produce তোমাদের কী কী দেখো, to be produced by the allotted candidate in original with self-attested photocopy for verification at the allotted college। তোমাদের এই ডকুমেন্টগুলো তোমরা ভালো করে জেরক্স, অনেক কটা জেরক্স করে রেখো, আর একটা জেরক্সে তোমাদের সেলফ অ্যাটেস্ট করে রেখো, মানে নিজে থেকে সাইন করে রেখো। কী কী লাগবে এই ডকুমেন্টে, এটা একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তাও এটা আমি বলে দিচ্ছি একবার। অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটিং অনলাইন আফটার সাকসেসফুল এনরোলমেন্ট ইন প্রি কাউন্সিলিং। তোমাদের কাউন্সিলিংয়ের সময় যে এনরোলমেন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ছিল ওটা তোমরা নিয়ে আসবে।
তোমরা এইসব ডকুমেন্টে একটা করে জেরক্স করো না, অনেক কটা করে জেরক্স করে রেখো, তো তোমাদের বেনিফিট হবে। ডোমিসাইল সার্টিফিকেট A1 A2B or domicile certificate for e-domicile ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, তোমার ডোমিসাইল সার্টিফিকেট তোমরা রাখতে পারো, আর ডোমিসাইল নিয়ে গেলেও তোমাদের কোনো ক্ষতি হবে না, ওটা নিয়ে যেতে পারো এই ডোমিসাইলগুলো। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অফ প্যারেন্টস ইন কেস অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ প্যারেন্ট ইজ গিভেন শোয়িং অ্যাড্রেস অফ ওয়েস্ট বেঙ্গল এনি টু অফ দ্য ফলোয়িং আইডিয়াস আর মেনশন অ্যাবাভ। তোমাদের যদি যাদের ডোমিসাইল বি আছে তাদের জন্য এটা খালি তাদের প্যারেন্টসদের ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো দুটো ডকুমেন্ট তোমাদের আনতে হবে। প্যারেন্টসদের কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, আর ইস্যুড মানে ওয়েস্ট বেঙ্গল ইস্যুড করা কাস্ট সার্টিফিকেট। আর নিট ইউজি 2020 অ্যাডমিট কার্ড লাগবে, আর নিট ইউজি 2020 র্যাঙ্ক কার্ড লাগবে। পিডব্লিউডি সার্টিফিকেট ইস্যুড ফ্রম IPGMR কলকাতা অ্যাজ অ্যাপ্লিকেবল। পেমেন্ট তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। পেমেন্ট অফ কাউন্সিলিং ফি প্রুফ, জেনারেটর অনলাইন তোমরা যে পেমেন্ট করেছিলে রেজিস্ট্রেশনের সময় ওইটার একটা প্রুফ লাগবে। এজ প্রুফ লাগবে, এজ প্রুফ তোমাদের 12 বা 10 তোমাদের অ্যাডমিট কার্ড হতে পারে বা বার্থ সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটা হলেই হবে। ক্লাস 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্কস অ্যান্ড ক্লাস 10 সার্টিফিকেট, তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট দুটোই লাগবে। মেবি রিল্যাক্স। এবার তোমাদের এই বছর যারা করেছো পাস তাদের হয়তো অনেকজনের কাছে এটা থাকবে না, তো তোমাদের যারা 2020-তে পাস আউট হয়েছো তো ওদের জন্য এটা রিল্যাক্স করা যেতে পারে। মেডিকেল সার্টিফিকেট তোমাদের আগে বলেছিলাম এটা রেজিস্টার্ড অ্যালোপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনের কাছে নিতে হবে, MBBS কোনো ডাক্তার। আর প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার জেনারেটেড ফ্রম WMC ওয়েবসাইট বা অ্যালোটেড, আর অ্যালটমেন্ট লেটার তোমরা পেয়ে যাবে ওখানে, তোমাদেরকে এটাকে নিয়ে যেতে হবে, এগুলোর অনেক কটা জেরক্স করে রেখো, ঠিক আছে। আর যারা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হবে তাদের কী কী লাগবে দেখে নাও। অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার, এটাও সেম, এই আগে যেগুলো বললাম সবই সেম তেমন কিছু নেই ডিফারেন্স। আর NRI কোটাতে এটা তোমরা দেখে নিও, এটা আর এক্সপ্লেন করছি না। এটা ফর প্রাইভেট আয়ুষ কলেজ এটাও সেম, ডিফারেন্স নেই কিছু। এখানে কি লেখা আছে তোমাদের বলে দিচ্ছি। ইফ কলেজ অথরিটি ইজ স্যাটিসফাইড উইথ দ্য ক্রিডেন্সিয়ালস অফ দ্য ক্যান্ডিডেট দেন অ্যাডমিশন শ্যাল বি গ্র্যান্টেড ভায়া NIC পোর্টাল শেয়ার্ড উইথ কলেজ অ্যান্ড দ্য সেড অ্যাডমিশন স্লিপ অনলাইন শ্যাল বি শেয়ার্ড উইথ ক্যান্ডিডেট ফিজিক্যালি। তোমাদের যদি সব ডকুমেন্ট ঠিক থাকে তো তোমাদের ওখানে একটা স্লিপ দেওয়া হবে। আফটার সাবমিটিং দ্য অরিজিনাল ডকুমেন্ট টু দ্য কলেজ দ্য ক্যান্ডিডেট গেটস এ স্লিপ স্টেটিং দ্য এসেনশিয়াল ডকুমেন্ট দ্যাট আর সাবমিটেড টু দ্য কলেজ। অল দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যাজ স্টেটেড অ্যাবাভ ইজ ইন দ্য নোটিস হ্যাভ টু বি সাবমিটেড টু কলেজ অথরিটি এক্সেপ্ট দ্য এজ প্রুফ অর কাস্ট সার্টিফিকেট। তোমাদের যা ইয়েছে মানে উপরে লেখা আছে ডকুমেন্টগুলো প্রত্যেকটাই কলেজ জমা নিয়ে নেবে, খালি এজ প্রুফ আর কাস্ট সার্টিফিকেটটা রিটার্ন করে দেবে, হয়তো জেরক্সটা রাখতে পারে। The candidate gets back such document after showing such original slip only in upgradation during counseling. End of the course tenure resign after clearing necessary dues with the college authority. তোমাদের যদি সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয় তো তোমাদের যে স্লিপটা দেবে ওই স্লিপটা তোমরা ভালো জায়গায় তোমরা ফাইলে ঢুকিয়ে রেখো। ওই স্লিপটা যদি না দেখাতে পারো তোমাদের দেবে না কিন্তু ফেরত, তো ওই স্লিপটা ভালো করে রেখো। ডিউরিং অ্যাডমিশন ক্যান্ডিডেটস হ্যাজ টু স্টেট উইলিংনেস ফর সাবসিকুয়েন্ট, এটা তোমাদের বলেছিলাম যে আগেও বলেছি অনেক ভিডিওতে যে তোমাদের ওখানে গিয়ে বলতে হবে যে আমরা জিজ্ঞেস করবে যে তোমরা সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে তোমরা অ্যাপ্লাই করবে কিনা, তোমাদের ওখানে বলতে হবে হ্যাঁ করবো বা করবো না। যদি তোমরা হ্যাঁ বলো তাহলে তোমাদের সেকেন্ড রাউন্ডে দেওয়া হবে। If candidate does not report physically with required credential and college fees as per server time and they do not show willingness for the second round, then the candidate cannot participate for subsequent round. Therefore, it is made clear that non-reputed, not admitted candidate out of counseling process. এটা তোমাদের অনেকজনের ডাউট ছিল যে ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছি ওটা কি রিপোর্ট না করলে তোমাদের অ্যাডমিশন সেকেন্ড রাউন্ডে বুঝতে পারবে না। আমি তোমাদের অনেকবার বলেছি যে ফার্স্ট এটা অল ইন্ডিয়া কোটা নয়, এটা স্টেট কোটা। তোমাদের যে কলেজ পেয়েছো সেই কলেজে তোমাদের অ্যাডমিশন নিতেই হবে, এটা মাস্ট, তবে তোমাদের সেকেন্ড রাউন্ডে বুঝতে পারবে। যদি ফার্স্ট রাউন্ডে কলেজ ছেড়ে দাও তোমরা তাহলে তোমাদের আর MBBS পড়া হবে না বা কোনো কিছু তোমাদের অ্যাডমিশন হবে না এই বছর। দ্য চেঞ্জ অফ উইলিংনেস ওয়ান সাবমিটেড ক্যান নট বি অল্টার্ড, তোমরা একবার যদি বলে দাও চেঞ্জ করবো তো তোমাদের ওটা চেঞ্জ হবে না, একবারেই তোমাদের সব ডিসিশন নিতে হবে। এখানে আছে সব লেখা। If a candidate provides willingness for second round and field choice in the next round and gets fresh allotment, the earlier round sheet is automatically cancelled. তোমাদের এটাও বলেছিলাম যে তোমাদের যদি সেকেন্ড রাউন্ডের জন্য করো তো সেকেন্ড রাউন্ডে তোমরা ভালো কলেজ যে কলেজ তোমরা পেয়েছো ওর উপরে কলেজগুলো খালি রেখো কাউন্সিলিং মানে চয়েস ফিলিংয়ে, নিচেরগুলো একদম রেখো না, কারণ তোমরা যে নিচেরগুলো রাখো তোমাদের নিচেরগুলো অ্যালট হয়ে যাবে আর আগেরটা তোমরা ফেরত পাবে না। যেই তোমাদের অন্য কলেজ অ্যালট হয়ে গেলে তোমাদের আগের কলেজ সিট অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, ওই সিটটা অন্য কেউ পেয়ে যাবে। তাই ভুল করেও নিচের কলেজগুলো তোমরা দিও না, উপরে কলেজগুলো দেবে শুধু চয়েস ফিলিংয়ে। It is must keep in mind
It must be kept in mind that this can happen for category upgradation as well. In all such cases, candidate has to get fresh admission after online release with stipulated time as per server, else the candidate cancel and candidate shall not consider as any further for counseling. If a candidate is unwilling for subsequent round, she cannot fill. এটা তোমাদের বলেছি যদি তোমরা ওখানে না বলো যে আমি আপগ্রেড করবো না, তাহলে কিন্তু তোমরা ঘরে এসে অনলাইনেও ফিল আপ করতে পারবে না। এবার এসসি এসটি ইডব্লিউএসদের জন্য বলে দিচ্ছি, এটা আরেকটু আছে। If SC, ST, OBC, EWS candidate is allotted in UR seat and not produce valid certificate, then the caste status shall be edited to unreserved for counseling purpose by the allotted institute and the admission letter shall be generated for this round and database will be updated and the candidate shall be considered in next round as UR only. এই ডাউটটা তোমাদের আগে অনেকবার ক্লিয়ার করেছি যে তোমরা যদি EWS বা ST, ST, OBC সার্টিফিকেট তোমরা ভালো করে দেখাতে না পারো, তাহলে তোমাদের কাউন্সিলিং ক্যান্সেল হবে না, কিন্তু তোমাদের সাবসিকুয়েন্ট রাউন্ডে তোমাদের আনরিজার্ভ করে দেওয়া হবে, সেকেন্ড রাউন্ডে তোমরা পার্টিসিপেট করতে পারবে অ্যাজ আনরিজার্ভ। এটা তোমাদের আগে বলেছি অনেকবার। If SC, OBC, EWS candidate allotted in respective caste quota seat and not produce valid certificate, then caste status shall be edited to unreserved for counseling purpose by the allotted institute and the cancellation order of the seat for this one shall be generated and the database will update and candidate shall be considered. এটা সেম জিনিস তোমাদের যে যদি আগে যেমন হতো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় হয়ে যেত এইসব, কিন্তু এবার তোমাদের অ্যাডমিশন যদি অ্যালট হয়ে গেছে তোমরা সিটটাকে ক্যান্সেল করে দেবে, সেকেন্ড রাউন্ডে তোমাদের সেটা করতে হবে, অ্যাডমিশন নিতে হবে। If physically challenged candidate allotted in unreserved category and not produce valid certificate, সেম, এটাও সেম, যদি হ্যান্ডিক্যাপ তোমরা না দিতে পারো তোমাদের এটাও চেঞ্জ হয়ে যাবে। আর if PC candidate allotted as PC seats and not produce valid certificate, then PC status shall be changed to respective caste of the candidate. Cancellation order of such allotted seat to the round shall be done. এই সেম জিনিস বলেছে এখানে। সেকেন্ড প্যারাটা পড়ছি। If a candidate who is allotted in state quota seat fails to produce valid domicile certificate, then the allotted seat for such shall be cancelled and the candidate shall be converted to non-domicile allotted. The candidate can participate only as non-domicile for, দেখো তোমাদের যারা ডোমিসাইলটাও তোমরা ঠিক না দেখাতে পারো তো তোমাদেরকে অ্যাজ এ আদার স্টেট স্টুডেন্ট ধরা হবে আর তোমরা খালি ম্যানেজমেন্ট কোটাগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট ইজ নট রিকোয়ার্ড ফর অ্যাডমিশন টু ম্যানেজমেন্ট কোটা। দেখো ম্যানেজমেন্ট কোটা, এনআরআই, আয়ুষ, অল ইন্ডিয়া স্টেট কোটা সিট, এগুলোর জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগে না। Candidate who fails in essential documents like age proof and class 10 plus 12 mark sheet or medical fitness certificate are not allowed to be admitted in the allotted college due to non-achievement of minimum criteria. They are out of counseling process as well. তোমাদের এই যে নেসেসারি ডকুমেন্টগুলো যদি তোমরা না দেখাতে পারো তাহলে তোমাদের ক্যান্সেল করে দেবে সিট, তাই এগুলো ভালো করে নিয়ে যাও। লাস্ট পেজটা পড়ে দিচ্ছি। দ্য কাস্ট সার্টিফিকেট, দ্য কাস্ট ক্যান্ডিডেট অফ দ্য আদার স্টেট আর অলসো এলিজিবল টু বি অ্যালোটেড ইন কাস্ট সিট অফ এআইকিউ প্রাইভেট কলেজ আয়ুষ সিট। দেখো তোমাদের আয়ুষ যেগুলো আছে ওখানে তোমাদের অল ইন্ডিয়া কোটা প্রাইভেট, অল ইন্ডিয়া কোটা কিছু সিট থাকে, তো ওখানে কী বলেছে দেখি। সাচ ক্যান্ডিডেট হাউএভার নট এলিজিবল অ্যাজ কাস্ট ক্যান্ডিডেট ফর স্টেট কোটা সিট ইন ওয়েস্ট বেঙ্গল for any kind of suppression of act, misinformation related to admission in MBBS BDS Ayush College in West Bengal through counseling 2020 for state quota, private college management quota, NRI quota or private Ayush College AIQ quota or fabricated information furnished by candidate at any stage will lead to cancellation of candidate with immediate effect. তোমরা যদি কিছু ভুলভাল করার চেষ্টা করো তোমাদের ক্যান্সেল করে দেবে। No personal information will be provided to the candidate. They are requested to visit the website www.mcc.nic.in website frequently for update and information. তো তোমরা যারা তোমরা ওয়েবসাইটটা চেক করতে থাকো আর আমরাও তোমাদের চ্যানেলের থ্রু সব আপডেট দিতে থাকছি, তো চ্যানেলের বেল আইকন টিপে দিও, সাবস্ক্রাইব করে নিও তোমাদের সব লেটেস্ট ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য। চলো এই নোটিশটা এই অবধি ছিল, আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো বা আমাদের ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা মেসেজ করে জিজ্ঞেস করতে পারো কোনো জেনুইন ডাউট থাকলে। আর অন্যান্য কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো। আর অন্যান্য আপডেট যা যা আসবে ওয়েবসাইটে আমরা যত জলদি সম্ভব আমরা সেই আপডেট চ্যানেলে দেবো, তো চ্যানেলটিকে রেগুলার ভিজিট করো আর ওয়েবসাইটটাকেও চেক করতে থাকো। চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।